সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফুডিশ ফানের আজকের আয়োজনে। আজকে আপনাদের জন্য আরও একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম। আজকে করে দেখাচ্ছি ক্যারামেল সাবুদানা ফ্রুট ডেজার্ট। আর এই ডেজার্টটা দেখতে যেরকম সুন্দর, এটা কিন্তু খেতে অনেক মজার। এই ডেজার্টটি বানানোর জন্য প্রথমেই আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব। এজন্য চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপে 5 কাপ পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন এরকম ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ সাবুদানা। অবশ্যই পানিটা যখন এরকম ফুটে আসবে তখনই এর মধ্যে সাবুদানাগুলো দিতে হবে এবং সাবুদানা দেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে আমি নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দেবেন, নয়তো সাবুদানাগুলো নিচে লেগে যেতে পারে। চুলার জাল আমি বরাবর হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেই এই সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব এবং মাঝে মধ্যে একটু করে স্প্যাচুলা দিয়ে এই সাবুদানাগুলোকে নেড়ে দেব যাতে করে নিচে না লেগে যায়। এবং যখন দেখব সাবুদানাগুলো ঠিক এরকম একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, একদম সাদা সাদা ভাবটা চলে গিয়েছে, তখন আমি এই সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারে তুলে নেব। আপনাদেরকে আমি সাবুদানাগুলো তুলে দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে সেদ্ধ হওয়ার পরে। সেদ্ধ হওয়ার পরে এই সাবুদানাগুলো দেখতে একদম কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে, এর মধ্যে কোনো রকম সাদাটে ভাব নেই। আমি সাবুদানাগুলো স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি। এখন এই সাবুদানাগুলোকে আমি খুব ভালো মতো নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না এর আঠালো ভাবটা দূর হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে। এতে করে সাবুদানাগুলো পরে আর জমাট বেঁধে যাবে না। আর এই সাবুদানাগুলো যদি বয়েল করে নেওয়ার পর এমনিতেই উঠিয়ে রাখেন না ধুয়ে, তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পানি। এখন চুলার জাল হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এটাকে অনবরত নেড়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর এই কাজটা কিন্তু একটু সাবধানতার সাথে করতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন দেখবেন এই চিনির রঙটা ঠিক এরকমভাবে পরিবর্তন হয়ে এসেছে, ঠিক এই সময় চুলার জালটা একদম লোতে করে দেবেন এবং অনবরত নেড়ে যখন এরকম একদম পারফেক্ট ক্যারামেলের কালারটা চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ক্যারামেলের মধ্যে ঘি দেওয়ার পরে খুব ভালো মতো ঘিটা এই ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না খুব ভালো মতো ঘিটা ক্যারামেলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল একদম লোতেই রাখতে হবে। এখন এর মধ্যে আমি 3 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। এই পর্যায়েও কিন্তু চুলার জাল লোতেই রাখতে হবে। দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ চিনি, 1/4 চা চামচ লবণ। এখন খুব ভালো মতো এই সকল উপকরণগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা বাড়িয়ে আমি হাই টু মিডিয়ামে আবার রেখে দেব। কখনোই গরম দুধের মধ্যে সরাসরি গুঁড়া দুধ ব্যবহার করবেন না, এতে করে কিন্তু গুঁড়া দুধগুলো দলা পেকে যায়। 8 থেকে 10 মিনিট দুধটাকে খুব ভালো মতো জাল করে নিতে হবে, এতে করে দুধটা বেশ ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম এবং সাবুদানা দেওয়ার পরে সাথে সাথে খুব ভালো মতো নেড়ে এটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আবারও আমি সাবুদানা সহ দুধটাকে 8 থেকে 10 মিনিট হাই টু মিডিয়াম হিটে রেখেই এটাকে জাল করে নেব। এতে করে সাবুদানা ডেজার্টের ঘনত্বটা একদম পারফেক্ট হবে। সাবুদানা ডেজার্টটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দেব। এ পর্যায়ে দেখে মনে হতে পারে বেশ পাতলা রয়েছে ডেজার্টটা, কিন্তু এটা ঠান্ডা হবার পর কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। আর এই ডেজার্টটাকে এখন আমি বাহিরে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে 2 ঘন্টার জন্য রেখে দেব যাতে একদম ঠান্ডা হয়ে যায়। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেজার্টের ঘনত্ব ঠিক এই অবস্থায় কেমন হয়েছে। না খুব পাতলা না খুব বেশি ঘন, একদম পারফেক্ট ঘনত্বের হয়েছে। এখন এর মধ্যে আমি
আগে থেকে কেটে রাখা 1 কাপ ফলের টুকরো দিয়ে দিচ্ছি। আমি আজকে আঙুর, আপেল ও বেদানা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এই ডেজার্টের সাথে ব্যবহার করতে পারেন। এখন এই ডেজার্টগুলো আমি সার্ভিং ডিশে সার্ভ করব। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে এই ডেজার্টটা। বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন, আর অবশ্যই আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।